আদিযোগী। আর সত্যিকারের বলতে এখানে আসা একটা স্বপ্ন ছিল আমার অনেক দিনের, অবশ্যই আজ কিন্তু পূরণ হলো। অসাধারণ শো দেখলাম, অসাধারণ শো, সাউন্ড অফ লাইট, মন ভরে গেল। দেখো হাজার হাজার লোক, হাজার। ওয়েলকাম বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু চলেছি ব্যাঙ্গালোর থেকে আদিযোগী। হ্যাঁ, আদিযোগী যাচ্ছি, গাড়িতেই আছি, গাড়ি বুকিং করে বেরিয়েছি। তো গাড়িতে করে এখন যাব। আর আজকে কিন্তু এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে নিয়েছি, ধুতি। তো সেই সাউথ ইন্ডিয়ান ধুতি পরেই কিন্তু আজকে যাচ্ছি আদিযোগীতে। আর আদিযোগীতে গিয়েই কিন্তু তোমাদের সাথে বাকি কথা হবে। আদিযোগীর ভিডিও থেকে শুরু করে গাড়ি ভাড়া কত বললো, গাড়ি কন্ট্যাক্ট নাম্বার, টোটাল কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো গিয়ে আদিযোগীতেই দেখা হবে। বেঙ্গালুরু থেকে আদিযোগী ডিস্টেন্স 85 কিলোমিটার্সের মতো। তো সময় লাগবে প্রায় ঘন্টা দুয়েক। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাবো। আর যদি এখন আমরা যাচ্ছি ওল্ড চেন্নাই রোড দিয়ে, বা ওল্ড মাদ্রাস রোড যেটা বলো না কেন। আর এখান থেকে কোলারের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। কোলার মানে সেই ফেমাস কেজিএফ, কোলার গোল্ডফিল্ড। তো এখান থেকে মাত্র 11 কিলোমিটার। কিন্তু এই মুহূর্তে কিন্তু ওই কোলার গোল্ডফিল্ড বন্ধ, এখন আর সেখানে কোনো প্রোডাকশান হয় না। এই দাদা গাড়ি চালাচ্ছেন, দাদা বললো, দাদার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো এই দাদা বললো যে এই মুহূর্তে কিন্তু ওখানে গোল্ড প্রোডাকশন যেটা হতো সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ। এই যে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু সেই ফেমাস নন্দী হিলস। এখানে মর্নিং ভিউ দেখতে কিন্তু মানুষ ছুটে আসে দল বেঁধে। এই নন্দী হিলসের ওপর থেকে যখন নাকি নিচের ভিউটা দেখা যায়, তখন কিন্তু যে আকাশের মেঘ আছে তুলোর মতন ভেসে থাকে। এটা দেখার জন্য কিন্তু ভোরবেলা মানুষ কিন্তু ছুটে ছুটে আসে এই নন্দী হিলসে। আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়েছি আদিযোগীর এই রাস্তা, সেই রাস্তায়। এবার আশপাশটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখান থেকে হয়তো বড় জোর 3-3.5 কিলোমিটার হবে দূরে আছি আমরা আদিযোগীর থেকে। এই চলেছি এখন আমরা। টোল ট্যাক্স। এখানে একটা কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে গেল। এই যে আমরা দেখলে যে চেক করছিল, দেখালাম এই মাত্র, পুলিশের লোক ছিল এখানে। তো এসে এই দাদাকে, আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন, দাদাকে হঠাৎ করে বলছি যে প্যান্টের কালার দেখবো। তো উনি বলছে ব্লু কালারের প্যান্ট। বলছে এটা ব্লু, উনি পরে আছে এই যে ব্লু প্যান্ট। দেখো ওটা তো ক্যামেরায় হয়তো লাইটের জন্য হচ্ছে। তো বলছে এখানে ব্লু প্যান্ট পরলে হবে না, হোয়াইট প্যান্ট পরতে হবে, হোয়াইট প্যান্ট হোয়াইট শার্ট। তো যাই হোক, আমরা বলে টলে বেরালাম, দাদাই কথা বললো। তো ছেড়ে দিয়েছে, প্রবলেম হয়নি। মানে এখানে নানা রকমের নিয়ম আছে, ছোটো ছোটো ব্লু হোয়াইট প্যান্ট পরতে হবে, হোয়াইট শার্ট পরতে হবে, তারপরে যেতে পারবে, এরকম আর কি, যিনি গাড়ি চালাচ্ছেন তার ক্ষেত্রে। এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে, চলে এসেছি আমরা আদিযোগীর গেট। এই হচ্ছে আদিযোগীর গেট। এই আদিযোগীর গেটের সামনে এখন আমরা। দূরে দেখা যাচ্ছে আদিযোগী, দেখতে পাচ্ছ তোমরা গাড়ি থেকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতন দূরে। এই দেখানোর চেষ্টা করছি আমি গাড়ির মধ্যে থেকে। আর একটু সামনে এই চলে এসেছি আমরা প্রায় আদিযোগীর কাছাকাছি।
চলে এসেছি, আমরা পৌঁছেই গেছি। দূরে দেখা যাচ্ছে আদিযোগী, দেখতে পাচ্ছ তোমরা গাড়ি থেকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতন দূরে। এই দেখানোর চেষ্টা করছি আমি গাড়ির মধ্যে থেকে। আর একটু সামনে এই চলে এসেছি আমরা প্রায় আদিযোগীর কাছাকাছি। চলে এসেছি, আমরা পৌঁছেই গেছি। কিন্তু অবশেষে এসে পৌঁছেই গেলাম আদিযোগীর সামনে। একেবারে আদিযোগীর সামনেই একটা ছোট্ট মন্দির, তার উপরে একটা বিশাল আকারের ত্রিশূল। আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে আদিযোগীর কাছে। আর আদিযোগী যে গেট আছে সেই গেট দিয়ে এখন ভেতরে প্রবেশ করবো। আর নিচেই হচ্ছে আদিযোগী পাহাড়ের কোলে। আর এই পেছনে হচ্ছে মন্দির, উপরে ত্রিশূল, হর হর মহাদেব। দেখো সামনে কি আদিযোগী। স্বপ্ন যেটা ছিল সেটা কিন্তু আজ বাস্তব হলো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসা, আজ কিন্তু অবশেষে এসে পৌঁছিয়েছি। সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ ফিলিংস। আদিযোগী। আর সত্যিকারের বলতে এখানে আসা একটা স্বপ্ন ছিল আমার অনেক দিনের, অবশ্যই আজ কিন্তু পূরণ হলো। আর সন্ধ্যা 7টা থেকে কিন্তু এখানে শুরু হবে, 7টা থেকে সাউন্ড অফ লাইট আদিযোগীর ওপর। সেটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। এই আদিযোগী শিব মূর্তিটি হলো 34 মিটার লম্বা, প্রায় 112 ফুট, 45 মিটার দৈর্ঘ্য, 147 ফুট এবং 25 মিটার প্রস্থ, 82 ফুট ইস্পাতের তৈরি এই শিব মূর্তি। এই শিব মূর্তির কিন্তু নকশা করেন সদ্গুরু জাগ্গি বাসুদেব। আর এর ওজন প্রায় 500 টন। কর্ণাটক রাজ্যে চিকাবাল্লামপুর জেলার এই আদিযোগী শিব মূর্তিটি কিন্তু সকালবেলা খোলে ভোর 6টার সময় এবং বন্ধ হয় রাত 8টার সময়। তোমরা যদি ব্যাঙ্গালোর থেকে এই আদিযোগী মূর্তি দর্শন করতে আসতে চাও তাহলে কিন্তু যে কোনো রকমের গাড়ি ভাড়া করে তোমরা কিন্তু চলে আসতে পারো চিকাবাল্লাপুরে। আর চিকাবাল্লাপুরে কিন্তু আছে এই আদিযোগীর মূর্তিটি। তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে চিকাবাল্লাপুরে আদিযোগীর মূর্তি দর্শন করতে আসতে চাও আর নিজেরা যদি গাড়ি ভাড়া করে আসো ব্যাঙ্গালোর থেকে, সেক্ষেত্রে কিন্তু 4 সিটার গাড়ি ভাড়া পড়তে পারে 3 থেকে 4,000 টাকার মধ্যে। আর 6 সিটার বা 8 সিটার গাড়ি কিন্তু 3.5 থেকে 4,500 টাকার মধ্যে ভাড়া পড়বে। কেমন লাগছে এসে? হ্যাঁ, খুব ভালো। বাপরে, এমন জায়গা ভাগ্যে মেলে গো। এমন জায়গা কি আর পাওয়া যাবে? খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। গরুর শিংগুলো দেখো, শুধু একবার তাকিয়ে দেখো। আমরা যেমন দেখি না সিনেমাতে, মানে সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে মোটা মোটা শিং খাড়া খাড়া, ঠিক ওরকম। সল্টলেকে দুর্গাপুজো কমিটি গত 2 বছর আগে আদিযোগী একটা মণ্ডপ তৈরি করেছিল। তো সেখানে কিন্তু গত 2 বছর আগে আমি ঢুকতে পারিনি, ভিড়ের জন্য হোক বা যেতে পারিনি, সদিচ্ছার একটু অভাব হলো, কিন্তু যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো সেইটা মিস করে গেছিলাম, পরে আফসোস হচ্ছিল যে যেতে পারলাম না, এটা দেখে কিন্তু আফসোস হচ্ছিল। কিন্তু আজকে যখন সত্যিকারের এই আদিযোগীর সামনে চলে এসেছি, সেই আফসোসটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেল। যে মন থেকে মানে খুব আনন্দ হচ্ছে যে আদিযোগীর সামনে এসেছি। সত্যিকারে খুব খুশি, আজকে মন খুব খুশি। কেমন লাগছে? ভালো। ভালো। আদিযোগীকে নমস্কার করেছিস? হ্যাঁ। কি বল? আর আদিযোগীতে এসে তাস খেলছি সিঁড়িতে বসে। এটা তাস না, এটা তো কার্ড। ওই একই। একেবারে বাবার সামনে হর হর মহাদেব। মানে
কি বলবো, বলার ভাষা পাচ্ছি না খুঁজে। পিসলেস একটা অসাধারণ ফিলিংস হচ্ছে অন্তর থেকে। পাড়ায় ভিডিও কল করলাম, সবাইকে গ্রুপ কল করে দেখালাম, মানে আলাদাই লাগছে সত্যিকারের। হর হর মহাদেব। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। লাঞ্চটা আমাদের সেভাবে করে আসেনি, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম। আর ব্রেকফাস্ট করেছিলাম একটু বেলা করে, ওই 12টার দিকে। তো এখন আমরা একটু ওই সন্ধ্যে 6টার দিকেই লাঞ্চটা করছি। আর লাঞ্চে নিয়েছি আমি ধোসা, এছাড়া চাউমিন আছে, ফ্রাইড রাইস আছে, চিলি পনির আছে, লস্যি আছে। আর সবই কিন্তু একদম ভেজ। আর সেটা একেবারে আদিযোগী যেখানে, তার ঠিক পাশেই কিন্তু ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়াটার নাম চন্দ্রমুখী। আর এখানেই কিন্তু আমরা আজকে খাওয়া দাওয়া টেস্ট করব, কেমন তোমাদেরকে সেটা কিন্তু জানাবো। টেস্ট করে দেখি এটা কেমন হচ্ছে। চিলি পনিরের সাথে এই যে চিলি পনির আছে, চিলি পনিরের সাথে একটু নুডলসটা টেস্ট করে দেখি, তারপর তোমাদেরকে বলছি। সত্যি ভালো, রাইসটা টেস্ট করেছি ভালো, চিলি পনির আর নুডলসটা দারুণ দারুণ। এই যে নুডলস, এই চিলি পনির সত্যি কোয়ালিটি আছে, সত্যি টু গুড। এই এখানে খেলাম কিন্তু আদিযোগীর এখানে একটা ক্যাফের মতন আছে, ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়াতে খেলাম, তোমাদের দেখালাম। দারুণ খাবার, দারুণ সত্যিকারের কোয়ালিটি খাবার, দারুণ। এক্ষুনি কিন্তু সন্ধে নেমে আসবে, 7টা প্রায় বাজতে চললো, অন্ধকার হয়ে যাবে। আর সাউন্ড অফ লাইট যেটি আছে আদিযোগীর, সেটি কিন্তু এক্ষুনি শুরু হবে। অসাধারণ শো দেখলাম, অসাধারণ শো, সাউন্ড অফ লাইট, মন ভরে গেল। দেখো হাজার হাজার লোক, হাজার হাজার লোক কিন্তু দেখছে এই শো, সত্যি মন ভরে গেল। বলেছিলাম না আজকে এসেছি মন ভরার জন্যেই। দারুণ দারুণ দারুণ, তোমাদের জন্য যতটুকু পারলাম আজকে আদিযোগী থেকে আমি ভিডিও তৈরি করলাম।
আর কিছু বলার নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আশা করি তোমাদের আদিযোগীর ভিডিও খুব ভালো লাগবে। তো সেই আশা নিয়েই কিন্তু আজকের মতন ভিডিও আমরাই এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।